গৃহিণী বলে কথা, দিনটা শুরু হয় রান্নাঘরে, আবার সেই দিনটা শেষও হয় মোটামুটি রান্নাঘরেই। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ডিরেক্ট চলে আসলাম রান্নাঘরে। সকালের ব্রেকফাস্ট রেডি করে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়বো, ওর বাবাকে অফিসে পাঠিয়ে দেবো। তো এইভাবে আসলে আমার দিনটা শুরু হয়। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার দিনটা কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়, আমি কিভাবে কি করি না করি। আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই ধৈর্য সহকারে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এইভাবে দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর সেই আশা থেকে প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও মেক করে যায়। আমি অনেক দিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে আছি, তবে কোনো কিছুই করতে পারতেছি না। আপনাদের সবার কাছে আমার একটু আন্তরিক রিকোয়েস্ট, প্লিজ সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন। আমিও চাই একটু কিছু করতে, প্লিজ আপুরা সবাই আমাকে একটু সুযোগ দেন যাতে আমিও নিজের পায়ে দাঁড়াইতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ, উত্তমাস ব্লগ অ্যান্ড কুক থেকে। আমি উত্তমা বর্মন আছি, আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো অফ ক্যামেরাতে সকালে নাস্তা টাস্তা কমপ্লিট করে মেয়ে চলে গেছিলো স্কুলে, ওর বাবা চলে গেছিলো অফিসে, আমিও চলে গেছিলাম ওকে নিয়ে স্কুলে। তো স্কুল থেকে এসে অফ ক্যামেরাতে ওদের ড্রেস ট্রেস খুলে দিয়ে ওদেরকে আবার খাইয়ে দিলাম। তারপর ওর বাবু মাছ নিয়ে আসছিলো, দেখলেনি মাছ কেটে নিলাম, আমি কিছু কাটলাম, মা কিছু কাটলো। তো এইভাবেই আসলে কেটে নিলাম। তো এবার রান্নাবান্না বসিয়ে দিলাম, দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আসলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারে না, সময় একদম দ্রুত গতিতে চলে যায়। একটা পুতুল বানাবে গামছা দিয়ে, সেটাই করতেছে। গেল মাথাটা এই যে রেডি পুতুল, এই যে পুতুলের মাথা, দুই হাত, দুই পা, কি সুন্দর। রান্নাবান্না কমপ্লিট, তারপর স্নান টান যা আছে সব কিছু কমপ্লিট করে আবার খাইতে বসে পড়লাম। ওর বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবু খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে গেছে। তো এবার আমরা খাইতে বসে পড়লাম। তো মাকে বললাম উপরে বসতে, মা উপরে বসে নাই, নিচে বসছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার ভাবলাম কিছু গ্রসারি আইটেম আছে সেগুলো একটু রিফিল করে নিই, আর এই টেবিলটা একটু ক্লিন করে নিই। তো সেই জন্য টেবিলটা একটু ক্লিন করে নিলাম, ঘাস কার্পেটটা তুলে সেটাও একটু ক্লিন করে তারপর এই তো এখানে যা যা জিনিসগুলো থাকে সেগুলো একটু ক্লিন করে নিলাম। আর আসলে আপনারা দেখতে দেখতে হয়তো বুঝতে পারবেন, এখনও যেহেতু তেমন কোনো দেখেন নাই তো সেই জন্য বুঝতে পারেন না। আমার আসলে কিচেন ক্যাবিনেট নাই, তো সেই জন্য আমার যে আলাদা যে গ্রসারিগুলো আছে, বিস্কিট, ছানাচুর কিংবা চিড়া মুড়ি, ওইগুলো আমি এইখানেই রেখে দিই, কারণ এছাড়া আসলে জায়গা নাই। আমার একটা মাত্র ওয়াল ক্যাবিনেট, ওইটার মধ্যে আসলে সব কিছু মানে আটে না আর কি। যেহেতু অন্যান্য জিনিস আছে ওইটার মধ্যেও আবার কিছু রাখি, ফুড সোর্স কিছু রাখি, তো সেজন্য এখানেও রাখি আর কি, মানে যেভাবে চলে যায় সেভাবেই চালাই আর কি। তো যাই হোক, আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, আপনারা যারা এই পর্যায়ে আমার সাথে আছেন, আমি জানি না আদৌ কেউ আমার সাথে আছেন কি না, যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আমার ভিডিওটা প্লিজ 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 একটু শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি নতুন আমার বন্ধুবান্ধবরা যাতে আমাকে একটু হেল্প করতে পারে, তাতে আমার করে অনেকটা হেল্প হবে। শেয়ার করা আসলে তেমন কোনো কষ্টের কাজ না, আপনি যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে একটু শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করতে তেমন কোনো কষ্ট হয় না। তো তাতে করে দেখা যাবে যে কি আমার একটু সাহায্য হবে, আমার ভিডিওটা আরও অন্যান্য নতুন বন্ধুদের কাছে পৌঁছাবে, আর সেই করে আমার অনেকটা সাহায্য হবে। তো যাই হোক, যা ছিল আর কি বিস্কিট, ছানাচুর সবগুলো গুছিয়ে রেখে আবার চলে আসলাম ডিমগুলো রাখার জন্য। ওর বাবু ওদের দুই বোনের জন্য কোয়েল পাখির ডিম নিয়ে আসছে, দেখেন অনেকগুলা।
তো ডিমগুলো একটু আমি ফ্রিজে রেখে দিব। ডিমগুলো আসলে ধুয়ে একবারে রাখছিলাম পানি শুকানোর জন্য, পানি শুকিয়ে গেছে, এবার সবগুলো আমি ফ্রিজে রেখে দিব। ওরা দুই বোন আসলে প্রত্যেকদিন সকালে কোয়েল পাখির ডিম খাওয়াই, তো সেজন্য একটু বেশি করে এনে রেখে দিছে। তো এই তো ডিমগুলো মানে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।